তো একটা কাঁকড়া পড়েছে মনে হচ্ছে, সাবধানে তুলতে হবে। দেখো ছোট পড়েছে, এই প্রথম বউনি করলাম। কর মারপিট কর কর, করছিস না কেন? করছিলিস তো এক্ষুনি, কর কর কর। ও পিছি। তো আমার এই আধার কাটা হয়ে গেছে, এগুলো ব্যাঙ। এই সাপটাকে নোড়া বড়া বলা হয়। ঠিক আছে। তোর হাতে তাহলে সাপ জড়ালো? হ্যাঁ, নদীতে মাছ মাছ ধরার নাম নেই, সাপ জড়িয়ে বসে আছে। এটা নতুন পদ্ধতি আমাদের মাছ ধরার, দেখতে পাচ্ছি তোমরা। ব্যাঙকে বেঁধে দিয়েছি। তুই কি করছো এগুলো? আমি আজকে নদীতে কাঁকড়া ধরতে যাবো, তো তাই ওই কাঁকড়া ধরা দন তৈরি করছি। এটা এইভাবে উপরে কিছু ভারী কিছু দিলে, আর নিচে এই আধার ভাগ মুরগির মাথা এরকম তবে যাবে, জলে ডুববে না, তো মুরগির মাথা ভেসে থাকে। ওই জন্য ভারী কিছু এই টালি ভাঙে দিয়ে দিচ্ছি। একটা দুটো তিনটে চারটে হয়েছে। এখন এতগুলো করতে হবে। আর কতগুলো? এখনো 6 পিস, মানে 10 পিস করেছি। এগুলোকে ছোটো করে কেটে এই দেখ, তোকে আমি প্রথম দিন থেকে কইছি পাগলা আছি। মাছ ফুটতে চাইনি, দুবার তিনবার গিয়ে ঘুরে আসি খাও কোথায় যে রামগঙ্গা যাবো আমি? কি আধার তালি চুপা বাবা মাথা ঘেরা হয়ে গেছে, খুঁজা বুঝা বাজারের উপরে যে কথা তখন সব কথা এখন বন্ধ। কি আনছো? কাঁকড়া পড়লে তো এভাবে তুলতে হবে, তো তার জন্য এই জালগুলো, রেডিমেড জালগুলো তৈরি করে নিচ্ছি। সকালবেলা এগুলো রড দিয়ে ভালো করে বানিয়ে রেখেছিলাম, তো এগুলো তৈরি করে নিচ্ছি। ভাই ওদিকে বানছে। কেননা কাঁকড়া পড়লে তো আর নদী সমুদ্র কাঁকড়া পড়লে তার হাতে ধরা যাবে না, হাত তো কেটে দিবে। ওই জন্য এইটা সিস্টেমটা তৈরি করে নিচ্ছি। তো তোমরা আমাদের সঙ্গে থাকো, আজকের দিনটা খুবই সুন্দর হবে। তো তোমাদের সঙ্গে থাকো, আমরা এখন নদীতে যাচ্ছি, কি পরে দেখি, চলো। এই যে সরঞ্জাম, শরীরে করলাম। ফোন দাও। নদীটা দূরে নয়, কাছাকাছি, কিন্তু ঘরের কাছে জঙ্গল নেই, তো জঙ্গলটা একটু দূরের দিকে। জঙ্গল না হলে তো কাঁকড়া পড়বে না, তো একটু দূরের জন্য যাচ্ছি। 10 মিনিট দূরে যেতে হবে। তো আমার এই আধার কাটা হয়ে গেছে, এগুলো ব্যাঙ, এগুলো কটরা ব্যাঙ। তো এই যে ব্যাঙ দিয়ে বেঁধে দিয়েছি, এই যে ব্যাঙ বাঁধা হয়ে গেছে, আধার দিয়ে দিয়েছি। এবার এগুলো নদীতে ফেলবো, দেখি কি পরে। গাছের দিকে ফেলি আবার। টানে তো সেটা না ও হাওয়া লয়, বলু তো হাওয়া হাওয়া বাঁধা হয়েছে, এগুলো এটা বাঁধা হয়েছে। হ্যাঁ, এই জায়গায় 3টে বাঁধা হয়েছে, আর একটা বাঁধা বাকি আছে। তো পড়েছে মনে হচ্ছে একটা, তো দেখো ছোট পড়েছে, এই প্রথম বউনি করলাম। কই রে এই দেখো, দেখা যাচ্ছে। এই ছোট মতো দেখতে আছে। প্রথমে একটা বউনি করলাম,
ছোট মতো পড়েছে, তো ছোট হয়তো কি হয়েছে, কাঁকড়া তো। চলো, কতগুলো চিংড়ি পড়েছে বল? কিলো মাছে কিলো মাছে হবে। কিলো 5 হবে। এদিকে মুখ করে বলবি তো, লজ্জা লাগছে নাকি? বল কতগুলো মাছ পড়েছে। মাছ ধরার নাম নেই, সাপ সাপ জড়িয়ে বসে আছি। তো এটা নতুন পদ্ধতি আমাদের মাছ ধরার, দেখতে পাচ্ছ তোমরা। আর সাপটা দেখো এখানে, নোনা বড়া সাপ, এটাকে এই সাপটাকে নোনা বড়া বলা হয়। দেখতে পাচ্ছ কেমন কাদায় ঢুকে যাচ্ছে। কানা সাপকে নোনা বড়াবো না, এটা নোনা বড়া সাপ রে, নদীর নোনা বড়া সাপ। ঠিক আছে দেখ, তো চ জাল দিয়ে উঠবি তো নাকি? নিচের ইটটা খুলবি তো। হ্যাঁ, তো আজকের মতো মাছ ধরা কমপ্লিট আমাদের। তো ভাই ওদিকে জাল গুঁড়িয়ে নিচ্ছে, আর কাঁকড়া ধরাও সুতলিগুলো সব গুঁড়িয়ে নিয়েছি। তো এবার বাড়ির দিকে যাব, ও জালটা ভালো করে ধুয়ে দিচ্ছে। তা তোমরা দেখতে পাচ্ছ আমাদের সুন্দরবনের সুন্দর একটা মুহূর্ত। তো ভিডিওটি তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করো, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধরেছি, মাছ পড়েছে। কতগুলো পড়েছে মনে হচ্ছে? কিলো মতো হবে। 2 কিলো মতো হবে। চিংড়ি শুধু পড়েছে না? ঠিক আছে, সুন্দরবনের নদীর চিংড়ি তো খুবই সুন্দর লাগে। ওইদিকে খিয়া চলে এসছে, আমি ধরি না, ধরবো নি। তো ভাই চিংড়িগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছে, কাদা মাদা আছে তো, কাদাগুলো পরিষ্কার না করে নিলে তো বাঁচতে অসুবিধা হবে। আর এদিকে জঙ্গল, এদিকটা পুরোটাই জঙ্গল। জঙ্গলের সাইডে এদিকে আছে জেঠিঘাট, আর এদিকে ওই উপরে জল উঠে গেছিলো, এটা আমরা ঘিরে এখানে মাছ ধরলাম। আর ওই দিকটা কাঁকড়া ধরছিলাম। ওইদিকে দন ফেলা ছিল আমাদের, দনে আপাতত কিছুই পড়েনি। আর এদিকে পুরোটাই জঙ্গল দেখতে পাচ্ছ। তো ভাই হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে ভাই। ঠিক আছে, চলো বাড়ি চলো। যাও, একটা তো জিনিসে কিছু পড়েছে, ওটা তো একটা কাঁকড়া পড়েছে না? হ্যাঁ, কমপ্লিট। সব গুছিয়ে নিয়েছি তো। চলো, প্রথমে একটা কাঁকড়া ছেড়ে গেছে, তো একটাই কাঁকড়া পড়েছে। তো চলো বাড়ি যাওয়া যাক। একটা উদ্দেশ্য কমপ্লিট হলো তো, কিন্তু জালটা তো ছোট হয়ে গেছে, আরেকটু বড় হলো কি ড্রেন কি বলতে হয়। হ্যাঁ, ওই এইটা নাসি বলেনি, এটা এমনি জল আসছে, কিন্তু যে ড্রেন হয়, যে ছোটো ছোটো ড্রেন হয়, ওই জালটা ওই ড্রেনে আনলে, ড্রেন মানে কি বলতো একদম খালা ড্রেন। যশোদার রাস্তা কোনটা যায়? ওই রাস্তার রাস্তা ওইটা, এই পঞ্চমের রাস্তা। এটা সেইটা কেদারপুরের রাস্তা, এটা যশোদার রাস্তা, সেটা পঞ্চমের রাস্তা। এই সামনে একটা রাস্তা আছে, এইটার নাম পঞ্চমের রাস্তা। এটা যশোদার রাস্তা। হ্যাঁ, যশোদার। কর মারপিট কর কর। যে দাঁড়াগুলো ভাঙা হয়ে গেছে। তো গাইস এইরকম করে এর খোলাটাকে ছাড়াতে হয় একটু। কতটা ঘি আছে দেখি। বাহ, অনেক ঘি দেখতে পাচ্ছ। আর এটা এখন কাঁকড়ার দাম প্রচুর, কি প্রচুর দাম না কাঁকড়ার। এগুলো পরিষ্কার করে ধুয়ে তবে এটা মাদি নাকি? ইস, ঘি দেখো বাইরে পর্যন্ত দাদা।
আচ্ছা ঠিক আছে। ওইভাবে পরিষ্কার করে হুম। খেতে হবে। আর ঘিগুলো নিয়ে এলো, কত ঘি দেখতে পাচ্ছ। এরও একটা বাড়তে রাখবো না তো এতে বাটি দাও। কাঁচের বাটি দিয়ে। তো বন্ধুরা এইভাবে ভেজে নিতে হবে। তো ভেজে নেওয়ার পর এগুলো বাকি আছে, একটু এগুলো হয়ে গেছে। তুলে নাও। তো এইগুলো আমি তুলে নেবো এবার। পড়ে যাচ্ছে রে। তো এইগুলো হয়ে গেছে, তো আমি এই জন্য এগুলো তুলে নিচ্ছি। যেটা বাকি আছে সেটা। তো বন্ধুরা কাঁকড়ার ঝাল হবে। তো এই যে এগুলো ভাজা হয়ে গেছে। তো এবার এগুলো বাকি ছিল একটু, ওই জন্য ভেজে নিচ্ছি। এই যে এবার কড়াইতে একটু তেল দিয়ে দিই। তো এরপর আমি ফোড়ন দিচ্ছি। ফোড়নটা একটু লাল হয়ে গেলে তো এরপর দেবো আমি পেঁয়াজ। তো এটা একটু লাল হয়ে গেছে, তো এরপর আমি দেবো পেঁয়াজ। ঘিটা দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে একটু ভাজা হয়ে যায় ভালো করে। তো এবার আমি দিয়ে দিচ্ছি নুন। এক চামচ হলুদ গুঁড়ো। এক চামচ লঙ্কার গুঁড়ো। এবার এগুলো নাড়াচাড়া করার পর একটু জল দিয়ে দেবো কড়াইতে। আর এইগুলো আমি আবার কড়াইতে দিয়ে দিচ্ছি। ঠিক আছে। তো এবার এটা ফুটে এলে তো আমার কাঁকড়ার ঝাল রেডি। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, খুবই ভালো লাগবে। তো বন্ধুরা কাঁকড়ার রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখে বলো তোমাদের কাঁকড়ার রেসিপিটা কেমন লেগেছে। না, তো আজকে খাবারটা খুব সুন্দর হবে। তো আমরা খেতে থাকি আর তোমরা ভিডিওটি দেখে এনজয় করতে থাকো। তো দেখা হবে আবার পরবর্তী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।